4 × 5 20, 20 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 60। তার মানে মোট বিন্যাস সংখ্যা হবে 60টি। তাহলে এইখানে গ হবে আমাদের সঠিক উত্তর। 46তম BCS এ পারমুটেশন বা বিন্যাসের একটি অঙ্ক দেওয়া ছিল, যেখানে বলা ছিল কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত। উত্তর হিসাবে আমাদের দেওয়া ছিল 24, 40, 60 এবং 120। চলো দেখি এই অঙ্কটির সঠিক উত্তর কোনটা। এখন তোমরা দেখতে পাচ্ছ কনিক শব্দটিতে মোট অক্ষর আছে 5টি। কোনো একটা শব্দ যদি 5টি ভিন্ন ভিন্ন অক্ষর থাকে তাহলে বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 5। কিন্তু এই শব্দটিতে তোমরা যদি খেয়াল করো তাহলে একই অক্ষর দুইবার আছে, প্রথমেও সি আছে এবং শেষেও সি আছে। তার মানে এই শব্দটি দ্বারা আমরা যদি বিন্যাস করি তাহলে এর মান ফ্যাক্টোরিয়াল 5 হবে না, এর চাইতে কম হবে। চলো দেখি কতগুলো বিন্যাস আমরা করতে পারি। তাহলে আমরা যদি ধরে নেই সবগুলো অক্ষর ভিন্ন ভিন্ন, তাহলে এর মোট বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 5। কিন্তু এখানে দেখো দুইটা সি আছে, তার মানে এই ফ্যাক্টোরিয়ালকে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা যদি আমরা ভাগ করি, এই কনিক শব্দটি থেকে যতগুলো বিন্যাস গঠন করা যাবে তার রেজাল্ট হবে ফ্যাক্টোরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2। তোমরা জানো ফ্যাক্টোরিয়াল 5 মানে হলো 1 থেকে 5 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। তার মানে ফ্যাক্টোরিয়াল 5 মানে হলো 1 মাল্টিপ্লিকেশন 2 মাল্টিপ্লিকেশন 3 মাল্টিপ্লিকেশন 4 মাল্টিপ্লিকেশন 5। অনুরূপভাবে ফ্যাক্টোরিয়াল 2 এর মানে হলো 1 থেকে 2 পর্যন্ত সবগুলো সংখ্যার মাল্টিপ্লিকেশন। তার মানে 1 মাল্টিপ্লিকেশন 2। এখন আমরা যদি এইটা এই 2 কেটে দেই, 1 1 এটা কেটে দেই, তাহলে আমাদের রেজাল্ট থাকবে 3 মাল্টিপ্লিকেশন 4 মাল্টিপ্লিকেশন 5। তার মানে 4 × 5 20, 20 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 60। তার মানে মোট বিন্যাস সংখ্যা হবে 60টি। তাহলে এইখানে গ হবে আমাদের সঠিক উত্তর। এখন যদি কোনো কারণে এই শব্দটিতে সি দুইবার না থেকে এই সি এর পরিবর্তে অন্য একটি বর্ণ থাকতো, যেমন ডি, এরকম যদি থাকতো কনিক, তাহলে আমাদের রেজাল্ট হতো ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। অনুরূপভাবে যদি এখানে সি এর সংখ্যা 2টি না থেকে আরো বেশি থাকতো, তার মানে 3টা থাকতো বা তার চাইতে বেশি থাকতো, যদি 3টা থাকে তাহলে আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা ভাগ করতে হইতো। আবার যদি একই অন্য আরেকটা অক্ষর, যেমন সি দুইবার আছে, এখানে যদি ও অথবা অন্য একটি অক্ষর দুইবার থাকতো তাহলে আমাদের ফ্যাক্টোরিয়াল 5 কে ফ্যাক্টোরিয়াল 2 এবং ফ্যাক্টোরিয়াল 2 দুইবার ভাগ করতে হতো, কারণ তখন ফ্যাক্টোরিয়াল সি থাকতো 2টা এবং যদি ও 2টা থাকতো তাহলে সেই 2টা ও এর জন্য আবার একইভাবে ভাগ করতে হইতো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আমি সাধারণত প্রতি সপ্তাহে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা যদি নিয়মিতভাবে আমার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো, যেন ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। থ্যাংক ইউ।